এরপর আমি কি তোমার উপরে অত্যাচার করেছি? জয়, জয়, শোন 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 আমার কথা শোন। এখানে এসব কথা তুলিস না, পরে নিজেদের বাড়ি থেকে আলোচনা করিস। না অনিন্দা না, অনুর মা যখন অতগুলো লোকের সামনে আমাকে ওইভাবে বলতে পারলেন, অনুকেও এখানেই আমার কথার উত্তর দিতে হবে। বলো অনু, বলো। কি বলবো? তোমার কোন কথার উত্তর আমায় দিতে হবে বলো। আজ তুমি এত বড় গায়িকা হয়েছ, নাম করেছ, ভালো কথা, কিন্তু কিন্তু সেটা কি শুধু নিজের প্রতিভা আর নিজের পরিশ্রমের জন্য? কি বলতে চাইছো তুমি? আমার কোনো প্রতিভা নেই? আমি কোনো পরিশ্রম করিনি? অনু, 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 এবার চুপ কর। এসব তো পরে তুলতে পারিস নাকি? শোন জয়, শোন, এটা একটা পাবলিক প্লেস, এটা একটা ফিল্ম পার্টি। তোদের মতন সেলিব্রিটি স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হওয়াটা ঠিক নয়। লোকে চাইলে কেলেঙ্কারি হয়ে যাবে। হয় হোক অনিন্দা। অনু, প্রতিভা তো তোমার আগেও ছিল, পরিশ্রমও অনেক করেছো, তাহলে তাহলে আমার সুরে গান গাওয়ার আগে তুমি এত বড় গায়িকা হওনি কেন? কি হলো বলো। জয়, জয়, চারদিকে চ্যানেল স্পেস ফটোগ্রাফার ঘোরাফেরা করছে। কে কোত্থেকে তোদের ঝগড়া শুনে ফেলবে, কাগজে কাগজে বার করে দেবে, একটা চাতা ব্যাপার হয়ে যাবে। তাতে আমার কিছু যায় আসে না অনু, আজকে তোমাকে বলতেই হবে, আজ যে তুমি এত বড় গায়িকা হয়েছ তার পেছনে আমিও আছি, আমার অবদান আছে, স্বীকার করো তুমি। না। অনু, আমি স্বীকার করি না যে শুধু তোমার জন্য আমি আজ বড় গায়িকা হয়েছি। অনু, বরং আমি তোমাকে পাহাড় থেকে এই শহরে নিয়ে এসেছিলাম বলেই তুমি আজ এত বড় সুরকার হয়েছ। আমি তোমার সুরে গান গেয়েছি বলে তোমার সুর প্রাণ পেয়েছে। আমি তোমার সুরে গান গেয়েছি বলে তোমার সুর লোকের মন কেড়েছে। আমি তোমার সুরে গান গেয়েছি বলে তুমি নাম পেয়েছো, যশ পেয়েছো, টাকা পেয়েছো। আমি ছাড়া তুমি কিচ্ছু না, তোমার কোনো অস্তিত্বই নেই। অনুরাধা ছাড়া জয় সেন, ইউ আর নাথিং, আ বিগ জিরো।